আমার একটি মাত্র অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট। আর স্যালারি অ্যাকাউন্টে আমি সরকারি টাকা নিলে আমার চাকরি থাকবে না, আমাকে আদালতে আমাকে শাস্তি দিবে। এটি কিন্তু সরকারি টাকা, 10 কোটি টাকা না, 10,000 টাকা ওখান থেকে নিলে কিন্তু আমার জেলে যাওয়া লাগবে। এটি যে করেছে নিউজটি, সে নিউজটি করার সময় সে যদি অন্য কোনো একটা নিউজ করতো তাহলে মানুষ বুঝতো, কিন্তু সরকারি টাকা আত্মসাৎ করে আমি কুমিল্লা জেলার চেয়ারে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো সময়। এটা হচ্ছে যে আমি এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। আমি যে আমাকে যেহেতু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে আমাদের বিভিন্ন সময় আমাদের পুলিশকে যখন অন্যায়ভাবে মারে অথবা পুলিশকে কান ধরে উদ্ঘোষ করার বা পুলিশ আমার চাকর, সকালে আমার কথা মতো বের হবে, এরকম বক্তব্যের যখন আমরা মানে আবার ফ্যাসিস্ট আমলের মতো পুলিশকে ইউজ করার যে প্রচেষ্টা, হেনচেষ্টা, এটার বিষয়ে আমাকে প্রতিবাদ দেওয়া লাগে। এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু তাদের কেন্দ্রীয়ভাবে তাকে শোকজ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটি এই জাতীয় আমাকে আরো অনেক শক্ত ডিসিশন নেওয়া লাগে আমার এই প্রতিবাদ। এবং আমি অনেক পুলিশ অফিসারকে অ্যারেস্ট করা লাগছে আমাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সকল পুলিশ আপনাদের ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, পুড়িয়ে মেরেছে অথবা বিভিন্ন ভাবে আহত করেছে, আমাকে এই পুলিশ সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাকে মেডিকেল আমাকে পাশ করতে হয়েছে, আমাকে এই সিদ্ধান্ত নেওয়া লাগছে। আপনি বুঝেন যে আমি যদি কালকে আমার সহকর্মীকে আইনি আওতা নিয়ে আসি, তার বা তার পরিবার বা তার ব্যাটসম্যান তো আমার বিরুদ্ধে একটু চেষ্টা করবেই। এটা হচ্ছে এটা আমার, আমি ওপেন আপনার কাছে রাখলাম। আপনি you can go to Dhaka district and you ask the SP, মানে উনি যে পুলিশ সুপার রয়েছে, আপনার সমস্ত ডকুমেন্টস ওখানে আছে, আপনি যে কোনো বিষয়ে নিউজ করতে পারেন, ইভেন আমার যে কোনো বিষয়ে নিউজ করতে পারেন। আমার একটি মাত্র অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট। আর স্যালারি অ্যাকাউন্টে আমি সরকারি টাকা নিলে আমার চাকরি থাকবে না, আমাকে আদালতে আমাকে শাস্তি দিবে। ওইটি একেবারে মিথ্যা, ভুয়া বানোয়াট। এটি রিজয়েন্টার সহ অন্য পত্র পত্রিকায় এসেছে পরে।